হ্যাঁ, তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার। আচ্ছা। আচ্ছা, আমরা আজকে এই জিনিসটা দেখবো সেটা হচ্ছে ম্যাগনেটিক ডাইপোল। তোমরা লাস্ট লেকচারের আগে আমরা একটা জিনিস দেখেছিলাম, সেটা হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট। তোমাদের মনে আছে? ম্যাগনেটিক মোমেন্ট ছিল এই এই তুমি আহ, এই ইকুয়েশনটা ছিল ম্যাগনেটিক মোমেন্টের, যে একটা ফিল্ডে যদি একটা ইয়ে থাকে, লুপ থাকে, লুপটার যদি এন সংখ্যক টার্ন থাকে এবং লুপের ভিতর থেকে যদি কারেন্ট আই হয়, আহ, এবং লুপের এরিয়া যদি এ হয়, তাহলে সেখানে ম্যাগনেটিক মোমেন্ট হচ্ছে এন আই এ, এবং এর ডিরেকশন হচ্ছে সারফেস নর্মাল। অর্থাৎ লুপটার ইয়াকে রাউন্ড করে কারেন্ট ডিরেকশনে যদি হাতের 4 আঙ্গুল দাও, থাম বৃদ্ধাঙ্গুল যেদিকে যায় সেই দিকে হচ্ছে তার ইয়ে, এবং এর নোটেশন হচ্ছে এম। এটা হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট একটা লুপের জন্য। তো এখন আমরা লাস্ট ইয়েতে যে একটা এক্সাম্পলের কথা বলছিলাম, সেখানে কিন্তু এরকম একটা লুপ ছিল গত লেকচারে। এই লুপটা দেখো ওরকম। এই লুপটার কারেন্ট ক্যারিং আই কারেন্ট যাচ্ছে, রেডিয়াস হচ্ছে এ। এই রেডিয়াস হলে এর ভিতর থেকে যে আহ, এরিয়াটা কত হয়, পাই আর স্কোয়ার। এটা মাথায় রাখতে হবে। এবং ওই যে ডিস্টেন্সের পি লোকেশনে আমরা দেখেছিলাম। এখন এটাকে যদি আমরা ওই ফর্মে চিন্তা করি, তোমার এই আহ, একটু আগে যেটা বললাম, তখন এখানে তার জন্য যে ম্যাগনেটিক মোমেন্ট দাঁড়ায় এই লুপটার জন্য, সেটা হচ্ছে এটা আই পাই এ স্কোয়ার। আই পাই এ স্কোয়ার কেন? ওই যে একটু আগেই বললাম, পাই আর স্কোয়ার এরিয়া, আর লুপ আছে হলো একটা, সুতরাং এন সমান 1। এটা এবং এটা হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট। এবং এটা তোমার এই আহ, ওই ইকুয়েশনটা যদি বসাও, এই এই প্রবলেমের জন্য, এটার প্রবলেমের জন্য আমরা যে এইচ বের করেছিলাম, আহ, ডান দিকের ফিগারটার জন্য আমরা গতকালের যে এইচ আছে রেজাল্ট প্রবলেমের, এইচ হচ্ছে তোমার এটা 536। এইচ সমান জেড যদি ওই রেডিয়াসের থেকে অনেক দূরে একটা লোকেশনে এইচ ম্যাগনেটিক ফিল্ড কত সেটা এখানে দেখা যাচ্ছে। তো এখানে তাহলে এইচ সমান, আমি যদি ইন টার্মস অফ ওই ম্যাগনেটিক মোমেন্ট বের করতেছি আসলে এখানে 537, অর্থাৎ একটা লুপের জন্য আমি ওই লুপটার জন্য ইন টার্মস অফ ম্যাগনেটিক মোমেন্ট আমি এইচ বের করতেছি। এবং এটা তো একটা ভার্টিক্যাল পয়েন্টে তুমি বের করছো এটা। এই এটা কি ওই যে সেন্টার থেকে একেবারে সোজা উপরের দিকে গেছো, এই জন্য এরকম। এটা যদি এখন যে কোনো ডানে বামে দূরে যে কোনো লোকেশনে ই করতে চাও, তাহলে একটা স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের
আ তে যেতে হবে। অর্থাৎ আর থিটা ফাই যে কোঅর্ডিনেট সিস্টেম আছে সেখানে। যেটার সেন্টারে থাকবে এই ধরো এই আ লুপটা। তো সেই সিস্টেমে গেলে আর থিটা ফাই সিস্টেমে গেলে তোমার এই এক ম্যাগনেটিক ফিল্ড H হচ্ছে এটা। হ্যাঁ? এখানে ওই মোমেন্ট আছে। আর সাথে তোমার ওই থিটা অ্যাপিয়ার করছে দেখো। হুম। আর এবং থিটা আ ফাংশন। আচ্ছা এখন আ ম্যাগনেটিক ডাইপোল কি? ম্যাগনেটিক ডাইপোল হচ্ছে যে তুমি এই যে ফিল্ডটা বের করতেছো, এই যে ইকুয়েশনটা দেখলা এখন। আ কত? উপরে 538 সেখানে দেখো আর মানে তুমি ওই ওইটাকে সেন্টারে রেখে লুপটাকে সেন্টারে রেখে অনেক দূরে ডিসট্যান্স ধরো আর সেই লোকেশনে এখানে অ্যাঙ্গুলার আছে, থিটা ফাই এর ব্যাপারও আছে। কিন্তু আ তুমি আ আ রেডিয়াল ডিসট্যান্স যেটা সেটা ধরো আর। সেই আ আর ওই লুপের লুপটা অনেক ছোট সেই আর এর তুলনায়। হ্যাঁ? তো সেরকম দূরত্বে যদি আ হয় তোমার অর্থাৎ একটা লুপ থাকে যেটা অত্যন্ত ক্ষুদ্র এবং তুমি আ অবজারভেশন পয়েন্ট তোমার অনেক দূরে, তখন ওই লুপটা একটা ম্যাগনেটিক ডাইপোল এর মতো কাজ করে। এবং কেন কাজ করে? কারণ হচ্ছে তুমি একটু পরেই দেখবা যে আ আমরা এই ইলেকট্রিক ডাইপোল জানি। ইলেকট্রিক ডাইপোল হচ্ছে মনে আছে তোমাদের? এই বাম দিকের লেফট সাইডের ফিগারটা দেখো। পজিটিভ এবং নেগেটিভ ২ টা চার্জ আছে মিলেই তো ডাইপোল হয় এবং সেখানে চার্জের বা লাইন অফ ফোর্স, ইলেকট্রিক ফোর্স এর ইয়েটা কি হবে? আ পজিটিভ থেকে নেগেটিভ দিকে যাচ্ছে। যাচ্ছে এবং এভাবে হতে, হতে উপরের দিকের গুলো দেখো এভাবে কি হচ্ছে। হ্যাঁ? স্প্রেড আউট হচ্ছে উপরটা থেকে। তো তুমি ওই যে ইকুয়েশনটা আমরা পেলাম, ওইখানে যদি ম্যাগনেটিক ডাইপোলের ইয়েটা কেসটা কনসিডার করো, এখন সেকেন্ড ফিগারে দেখো মাঝখানের ফিগারটায়, সেখানেও কিন্তু আ তোমার ওই ফিল্ড এরিয়াটা যদি ড্র করো, তাহলে ওই আমরা এর আগেও দেখেছি কারেন্টের যে লুপটার চারদিকে এইচ এর ইয়ে হবে এরকম। হ্যাঁ, এইচ ফিল্ডের আ তোমার যদি ড্র করো তাহলে তার আ আ তোমার ফিল্ড প্যাটার্ন হবে এরকম। হুম? এবং আ যদি একটা পার্মানেন্ট ম্যাগনেট থাকে, বার ম্যাগনেট যার নর্থ পোল, সাউথ পোল আছে, সেখানেও কিন্তু এইরকম ইয়েটা এই যে রাইট সাইডের যেটা আছে নর্থ থেকে সাউথ এ যাবে এবং আ এভাবে প্যাটার্ন হবে। এখন অনেক দূরের থেকে এই অ্যা ২ টা ডাইপোল বা ইলেকট্রিক ডাইপোল, ম্যাগনেটিক ডাইপোল বা বার ম্যাগনেট তার থেকে অ তুলনামূলক দূরে যদি তুমি অবজার্ভ করো, তুলনামূলক দূরে কিন্তু তুমি তোমার যে ফিল্ডের ইয়েটা এইখানে ধরো ইলেকট্রিক ফিল্ড দূরে। তখন এই যে এইভাবে এসে এইভাবে যাচ্ছে। এটা দূরে তো একরকম ফিল্ড এলিমেন্ট। ম্যাগনেটিক কেসের জন্য দূরে এই পারম্যাগনেটের জন্য দূরে তোমার অবজারভেশন পয়েন্ট হয়। একদম কাছে না, এখানে না, এর ভিতরে না, হ্যাঁ? দূরে। আচ্ছা। তখন তুমি এই আ ৩ টার ক্ষেত্রেই তুমি সেইম প্যাটার্ন এর ইলেকট্রিক ফিল্ড এর ইয়ে পাবা। হুম? সেইম প্যাটার্ন ইলেকট্রিক ফিল্ড। তাহলে এই যে এই কারণেই এই যে সিমিলারিটি আছে, এই কারণেই তোমার এটাকে আ ইয়ে বলা হয়। এই আ কি বলে?
ম্যাগনেটিক ডাইপোল বলা হচ্ছে। ইলেকট্রিক ডাইপোলের তুমি সেম পাও, ফিল্ড প্যাটার্ন পাচ্ছ। আহ, সেজন্য এটাকে তার করেসপন্ডিং ইয়েতে ম্যাগনেটিক ডাইপোল বলা হচ্ছে। এক্সাম্পল যেগুলো আছে এগুলো দেখার চেষ্টা করবা। আচ্ছা। হম। এরপরে আমরা এই যে ম্যাক্সওয়েলস ইকুয়েশন ইলেকট্রোস্ট্যাটিকের যে ইকুয়েশন দেখেছি তার করেসপন্ডিং তোমার ম্যাগনেটোস্ট্যাটিক এর জন্য ইকুয়েশন দেখবো। আমাদের মনে আছে যে আমরা এই গসেস ল দেখছিলাম ইলেকট্রিক ফিল্ডের জন্য, যেটা হচ্ছে এই 543। মনে আছে যে একটা এর সেন্টারে যদি চার্জ থাকে, আহ, তাহলে তার চারদিকে যদি তুমি একটা স্ফিয়ার কনসিডার করো বা একটা সারফেস গসিয়ান সারফেস কনসিডার করো, তাহলে ওই যে যে ফ্লাক্স ডেনসিটি যেটা ওই সারফেসের মধ্যে দিয়ে করবে, পাস থ্রু করবে, সেটা হচ্ছে এই যে চার্জকে হোল্ড করে তার সমান। যেটা দুইটা ফর্মে এখানে দেখতে পাচ্ছ, ডিফারেন্সিয়াল ফর্মে এবং ইন্টিগ্রাল ফর্মে। রবি হচ্ছে চার্জ ডেনসিটি, কিউ হচ্ছে চার্জ। এটারই এই প্যারালাল ম্যাগনেটোস্ট্যাটিক কাউন্টারপার্ট হচ্ছে তোমার আহ, এইটা। আহ, এবং তুমি আহ, যেটা পাচ্ছ এটা দেখতে পাচ্ছ যে যেখানে কোনো যে ম্যাগনেটিক চার্জের মতো কোনো কনসেপ্ট নেই। হুম। আহ, ওখানে যেটা যে কারণে তুমি এটা জিরো পাচ্ছ। হুম। অর্থাৎ তুমি ম্যাগনেটিক ইলেকট্রিক চার্জের যে করেসপন্ডিং কোনো ম্যাগনেটিক চার্জ কনসেপ্ট বলতে কিছু নাই। ম্যাগনেটিক চার্জ অলওয়েজ জিরো। এবং আমরা আহ, একটু পরেই দেখব যে আহ, এই যে জিনিসটা আছে আসলে ইলেকট্রিক চার্জের করেসপন্ডিং, সেটা হচ্ছে ম্যাগনেটিক মনোপোল। সেটা হচ্ছে ম্যাগনেটিক মনোপোল, কিন্তু সেটা অলওয়েজ পেয়ার তোমার অ্যাপিয়ার করে। এই যে এই কথাটা এখানে আছে যে ইলেকট্রিক পয়েন্ট চার্জের করেসপন্ডিং ইয়ে হচ্ছে ম্যাগনেটিক মনোপোল। কিভাবে আমি বলছি, আহ, দেখো এখানে যে এই যে ইকুয়েশনটা একটু আগে দেখলাম, এটা হচ্ছে ইলেকট্রিক টার্মের ইকুয়েশন দেখেছো বাম সাইডে 543, গসেস ল দেখেছো, তাহলে এটা হচ্ছে গসেস ল ফর ম্যাগনেটিজম। এই গসেস ল ফর ম্যাগনেটিজমকে আসলে বিভিন্ন ভাবে বিভিন্ন নামে বলা হয়। যেমন এই যে আহ, একটু আগে যেটা বললাম যে কোনো ইয়ে নাই, ওই ম্যাগনেটিক চার্জ নাই, সেই জন্য এটাকে বলা হয় ল অফ নন এক্সিস্টেন্স অফ আইসোলেটেড মনোপল। কেন আইসোলেটেড মনোপল একটু বলছি আমি একটু পরেই। অথবা এটাকে বলা হয় ল অফ কনজারভেশন অফ ম্যাগনেটিক ফ্লাক্স, অথবা এটাকে গসেস ল ফর ম্যাগনেটিজম। তিন ভাবেই এখানে আহ বলা হয়। হুম। তো এখন এখানে বিষয়টা হলো যে আহ, তুমি একটা ম্যাগনেট আছে, বার ম্যাগনেট আছে, এইটাকে তুমি তুমি যখন একটা চার্জ ইলেকট্রিক চার্জ কনসিডার করো, আমরা বলি যে একটা পজিটিভ চার্জ আছে, সেটা 1 কুলম্ব হোক বা কিউ কুলম্ব, যে কোনো কুলম্বের। কিন্তু তুমি যখন একটা বার ম্যাগনেট
বা ম্যাগনেট কনসিডার করবা, সেটাকে যখন তুমি ওরকম অত্যন্ত ক্ষুদ্র একটা ইউনিটে ভাগ করবা, যত ক্ষুদ্র ফর্মেই ভাগ করো না কেন, সেটা তোমার আহ তার একটা নর্থ এবং সাউথ পোল থাকবে। অর্থাৎ সেটা একটা আসলে সেটার ২ টা পোল চলে আসতেছে। হ্যাঁ? তো এই এই যে ব্যাপারটা, অর্থাৎ অ্যা আ যে তুমি যত ক্ষুদ্রই করো ত ততই ততই ইয়ে হয়, এবং কোনো আ মনোপল মানে শুধু আইসোলেটেড নর্থ পোল অথবা আইসোলেটেড সাউথ পোল তুমি পাবা না কিন্তু। তুমি কম্বাইন্ডলি পাবা। হ্যাঁ? তো এই যে এইজন্যই এটাকে বলা হয় ল অফ নন এক্সিস্টেন্স অফ আইসোলেটেড মনোপল। হুম? এবং আ তোমার এখানে তুমি যে তোমার আ এই রাইট সাইডের যে বার ম্যাগনেট দেখতে পাচ্ছ, এটাকে এখানে যদি আ তুমি একটা ইমাজিনারি সারফেস কনসিডার করো, তাহলে সেখানে যে নেট ম্যাগনেটিক ফ্লাক্স ওখান থেকে করবে, হ্যাঁ? সেটা আ সেটা হচ্ছে 0 কিন্তু। এই এই যে নিচের দিকের যে একটা ডটেড এই রাউন্ড দেখতে পাচ্ছ, সাউথ পোলের ইয়েতে ইমাজিনারি একটা সারফেস কনসিডার করলাম। সেখান থেকে তুমি যে ম্যাগনেটিক এ আ তোমার আ ফিল্ড এইচ এর যে ইয়েটা যদি তুমি নিট সারফেস এর ভিতর থেকে নিট ফ্লো কনসিডার করো, তাহলে সেটা হচ্ছে আসলে আ আ 0 হবে। 0 হবে কারণ ওই যে ঘুরে আসতেছে তো এটা। হ্যাঁ? তাহলে এই জিনিসটাই কিন্তু ওই ইকুয়েশনটা তুমি পাচ্ছ আসলে বেসিক্যালি এই যে ইকুয়েশনটা পাচ্ছ এটা। whereas ওই যে গসেস ল ফর ইলেকট্রিক্যাল ফিল্ড, সেখানে ওই যে তুমি একটা চার্জকে যখন ইয়ে করবা, তখন ওই যে নিট ফ্লোটা ওই চার্জের সমান, নন জিরো। এজন্য এটা কিউ। হ্যাঁ? আর ম্যাগনেটিক ইয়েতে এটা হচ্ছে যে তুমি এটা পাবা আসলে 0। এখন 0 পাবা আ এবং ওই যে একটা পোলকে একটা ইয়েকে আমি চার্জ হিসাবে কনসিডার করতেছি। আসলে চার্জকে একটা মনোপল হিসাবে কনসিডার করতেছি। কিন্তু আনফরচুনেটলি বা দি ফ্যাক্ট ইস যে কোনো আ মনোপল তোমার solely এক্সিস্ট করে না। একা এক্সিস্ট করে না। সে অলওয়েজ আরেকটা ইন পেয়ার এক্সিস্ট করে। নর্থ এর আরো একটা নর্থ থাকবে সেখানে। হ্যাঁ? তো এজন্যই এইটাকে এই ল এর একাধিক নামের কথাটা বললাম। একটু দাঁড়াও। একটু ওয়েট করো ১ মিনিট। তো আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা যে জিনিসটা এখানে দেখলাম যে তুমি এই যে লেফট সাইডের ফিগার এবং রাইট সাইডের ফিগার যদি কনসিডার করো, কম্পেয়ার করো, তাহলে দেখবা যে যে আ যে ম্যাগনেটিক ফিল্ড এর জন্য আ সে অলওয়েজ একটা কন্টিনিউয়াস ক্লোজড লুপ ফর্ম করে। এই যে লুপটা কন্টিনিউয়াস ক্লোজড লুপ। ম্যাগনেটিক এটা তো আগেও দেখেছো। ম্যাগনেটিক লুপ গুলা ক্লোজড হয়। আর ইলেকট্রিক ইয়েটা কিন্তু চার্জ একটা ইয়ে থেকে বাইরের দিকে একটা তোমার চার্জের থেকে তোমার ইলেকট্রিক ফিল্ড এর যে লাইন, সেটা কিন্তু আউটওয়ার্ড, যদি পজিটিভ হয় আউটওয়ার্ড হচ্ছে। এটা কিন্তু ক্লোজড লুপ হচ্ছে না। এই যে কন্ট্রাস্ট, এটা হচ্ছে এই ইকুয়েশনটার এবং এই গসেস ল ফর ম্যাগনেটিজম এর
যে ডিস্টিংশনটা সেটা বোঝাচ্ছে। এবং আ উম এবং আমরা জানলাম যে solely কোনো মনোপল এক্সিস্ট করে না। আচ্ছা। এরপরে আমরা অ্যাম্পিয়ারস ল এখানে একটা কথা বলছে আসলে যে ওই আ regardless of the shape স্যার তোমার একটা কোয়েশ্চেন ছিল। শেপটা যা হোক ইসের অর্থাৎ সারফেসের। এটার কথাটা তো বোঝাই যাচ্ছে। আমরা স্যার নেক্সট যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ম্যাক্সওয়েলস ল এর আরেকটা আ আ ইয়ে 3rd ইকুয়েশন যেটা ছিল ওখানে ইলেকট্রিক আ কনটেক্সট এ সেটা হচ্ছে আ কেউ কিছু বলতে চাচ্ছ নাকি? স্যার স্যার একটা কোয়েশ্চেন ছিল। বলো। স্যার হচ্ছে মানে স্যার একটু আগে যেটা বললেন না যে স্যার ইলেকট্রিক চার্জের করেসপন্ডিং হচ্ছে ম্যাগনেটিক মনোপোল। স্যার তাহলে যদি এখানে মানে কোনো ম্যাগনেটিক মনোপোল এক্সিস্ট না করে তাহলে এটার কথা কেন আসতেছে? ম্যাগনেটিক করেসপন্ডিং হচ্ছে ম্যাগনেটিক মনোপোল। কিন্তু ম্যাগনেটিক মনোপোল solely এক্সিস্ট করে না। একা অলওয়েজ ইন পেয়ার এক্সিস্ট করে। এবং অলওয়েজ ইন পেয়ার মানে কি? তুমি নর্থ পোল থাকলে সাথে সাউথ পোলও থাকবে। হ্যাঁ? জি স্যার। সেটা বোঝাচ্ছে। তুমি কি একটা বার ম্যাগনেটকে কেটে টুকরা করে এমন করতে পারবা যে শুধুই নর্থ পোল থাকবে? সেটা না স্যার এটা তো সম্ভব না। স্যার সেটা তাহলে আমরা থাকবে না। ইলেকট্রিক চার্জের করেসপন্ডিং যে ম্যাগনেটিক মনোপোল বলতেছি এটা কেন হ্যাঁ, বলতেছি? এটা বলতেছি এইজন্য এটা আসলে কনসেপ্ট। এই যে আমি যখন এখানে এই ফিগারটা যে লাস্ট ফিগারটা দেখালাম, এই ফিগারে দেখো আমি এই আ লেফট সাইডে আমি এই যে ইলেকট্রিক ডাইপোলের ওই যে একটা ডটেড লাইন দিলাম। সেই ডটেড লাইনটা একটা নেগেটিভ চার্জের চারদিকে ধরছি, কনসিডার করেছি। জি স্যার। এবং এই নেগেটিভ চার্জটা এক্সিস্ট করতে পারে কিন্তু। তাই না? জি বাম স্যার। দিকের ফিগার লেফট সাইডে হ্যাঁ। আর ডান দিকের ফিগারে দেখো এটা একটা বার ম্যাগনেটের একটা অংশ যেটা ওই নিচের সাউথ পোল যেটা ওইটুককে আমি বলতে পারি ওই যে মনোপোল, সাউথ মনোপোল। এবং সেটার চারদিকে আমি এই যে ডটেড লাইন ড্র করলাম ইমাজিনারি এবং সেখানে কিন্তু আমি যে ইয়েটা একটু আগে যে গসেস ল ফর ম্যাগনেটিজম সেটা এপ্লাই করতে পারি এখানে এবং এটা ভ্যালিড এখানে। এখানে যে করলে তোমার ওই যে যে বললাম যে ক্লোজ ইয়েতে ম্যাগনেটিক আ ফিল্ড এরিয়াটা 0 হচ্ছে। হ্যাঁ? জি স্যার। কিন্তু আমি কি বাম দিকের ফিগারে যেভাবে ইলেকট্রিক চার্জটা এক্সিস্ট করে, ডান দিকের ফিগারে কি সেভাবে ম্যাগনেটিক মনোপোলটা কি আসলে এক্সিস্ট করা সম্ভব? করতে পারে? পারে না না কিন্তু। স্যার। কারণ এটা যখনই করতে হবে তখন সাথে এটা নট চলে আসবে। কিন্তু আমি কনসেপ্ট এর দিক থেকে কিন্তু আমি ওটার করেসপন্ডিং ইয়েটা হচ্ছে এটা। বুঝতে পারছো নিশ্চয়ই? জি স্যার। চার্জের এটার করেসপন্ডিং ব্যাপারটা এটা। কিন্তু সে আইসোলেটেড কখনোই এক্সিস্ট করে না। আচ্ছা, এটাই। হুম। আ এরপরে আমরা আ যে ইয়েটা দেখবো তোমার যেটা বলছিলাম যে আম ইসের আ ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড এর ক্ষেত্রে যে ম্যাক্সওয়েলস ইকুয়েশন এর এই ইকুয়েশনটা আমরা দেখেছিলাম কার্ল ইকুয়েশন। এটা আসলে পরবর্তীতে দেখবা যে আরো ভিন্ন ফর্মে দেখবা ইলেক্ট্রোডাইনামিক্স যখন দেখবা তখন একটু ভিন্ন ফর্মে দেখবা। ভিন্ন মানে ওই যে 0 থাকবে না। এনিওয়ে এটা বোথ ফর্মে দেখতে পাচ্ছ। এটারই করেসপন্ডিং আ ম্যাগনেটোস্ট্যাটিক আম এক্সপ্রেশন হচ্ছে তোমার আম এই যে দেখতে পাচ্ছ এটা। এবং এখানে হচ্ছে কার্ল অফ ম্যাগনেটিক ফিল্ড করেসপন্ডস টু তোমার আ কারেন্ট ডেনসিটি J এবং এটাকে যদি এটা তুমি
ইন্টিগ্রাল করো এবং ক্লোজড লুপে, অর্থাৎ এইচ যে ম্যাগনেটিক ফিল্ড আছে সেটা একটা ক্লোজড পাতে বা ক্লোজড কন্ট্রোল তুমি যদি আহ, ইয়ে করো, ইন্টিগ্রেশন করো, এবং সেই পাশের ইয়েটা হচ্ছে এল ডিএল লেন্থ, টোটাল লেন্থ, আর তাহলে এর জন্য ডট ডিএল হচ্ছে ডট ডিএল। সেটা হচ্ছে আহ, তার ভিতরে যে ওই পাতের ভিতরে যে কারেন্ট, ফ্লোয়িং কারেন্ট, তার আহ, ওই পাতের ভিতরে না, আসলে ওই পাতটা যে সারফেসকে তোমার কন্টেইন করে, সেই সারফেসের ভিতর থেকে যে কারেন্ট যায় আহ, সেটার সমান। আহ, ধরো ধরো আমি একটা পাত আঁকলাম, কন্ট্রোল সি, এটা হলো আমার পাত। এই পাতটা কিন্তু একটা সারফেসকে করে, এই যে এই সারফেস আছে এস, সেই সারফেস, এই সারফেসের ভিতর দিয়ে যে জিনিসটা পাস থ্রু করে সেটা বোঝাচ্ছে, আসলে সেটা হচ্ছে তোমার এই ইকুয়েশনের যে ইয়েটা। হ্যাঁ, আচ্ছা। তো হচ্ছে না। তো এখন এই ইকুয়েশনটা কি আসলে, আহ, যদি আমি এই দেখো উপরের ইকুয়েশনটা, সেটাকে যদি আমি ইন্টিগ্রেট করি ওভার সারফেস এস, তাহলে আমি এই যে যেটা পাই সেটা হলো 547, এবং 547 আমি তোমার এই জে এর ইন্টিগ্রেশন জে ওভার ডিএস, জে হচ্ছে ডেনসিটি, তাহলে স্বাভাবিকভাবেই টোটাল ইয়েটা পাচ্ছি, অর্থাৎ আই পাবো আমি সেখানে। আর আমি আরেকটা জিনিস এখানে অ্যাপ্লাই, এই যে ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে আরেকটা জিনিস এখানে ই করা হচ্ছে যে আহ, তোমার স্টোকস ল, বেসিক্যালি স্টোকস ল, এবং আরেকটা হচ্ছে ডাইভারজেন্স থিওরাম, তোমাদের মনে আছে ওখানে এই দুইটা ইয়ের ক্ষেত্রে, একটা হচ্ছে 2D থেকে 3D বা 3D, 3D থেকে 2D এবং 2D থেকে 1D তে আসার যে একটা কানেক্টিং আসলে থিওরাম এগুলো। হ্যাঁ, সেটা আসলে এখানে অ্যাপ্লাই করা হয়। আচ্ছা, তো এখানে স্টোকস ল এর কথাটা আসছে আসলে। আচ্ছা, যাই হোক, এখানে এখন আমি যে এই যে ইকুয়েশনটা তুমি মেইনলি দেখলা উপরে 546, এই ইকুয়েশনটাকে বলা হয় এম্পিয়ার্স ল বা এম্পিয়ার্স সার্কুইটাল ল। এবং আহ, এই এম্পিয়ার সার্কুইটাল ল এর আগে যে বার্নস ল দেখেছো সেটার মতোই ডিরেকশনের কথা বলছি, যে এই ডিরেকশনটা হচ্ছে এই যে আই দেখতে পাচ্ছ, আই আই কে যদি তুমি থাম রাখো, আহ, তাহলে বাকি যে 4 আঙ্গুল, সেই 4 আঙ্গুলে তোমার হচ্ছে ওই যে কন্টুরের, ক্লোজ কন্টুরের ডিরেকশন এটা, এবং অর্থাৎ রাইট হ্যান্ড থাম্ব রুল ফলো করে। আচ্ছা, আহ, এবং এইটার আহ, তোমার তুমি এক্সপ্রেশনটা, ডেসক্রিপশনটা কি আসলে? হ্যাঁ, ডেসক্রিপশনটা ইন ওয়ার্ড হচ্ছে যে যে একটা ম্যাগনেটিক ফিল্ড এইচ এর তুমি লাইন ইন্টিগ্রাল যদি করো, এবং কোথায়, যে অ্যারাউন্ড, আমি একটু ফিগার দেখাচ্ছি, ধরো এটা, এই যে এইচ, এইচ এর লাইন ইন্টিগ্রাল করছো, অর্থাৎ এই যে প্রথম ফিগারটা দেখো, এ এর জন্য যে লাইন ইন্টিগ্রাল হচ্ছে ওই যে সি, সি দেখতে পাচ্ছ, সি একটা ক্লোজড পাথ, সেটা সমান হচ্ছে ওই যে সি, যে একটু কি বললাম যে সারফেসটাকে কন্টেইন করতেছে, সেই সারফেসের ভিতর দিয়ে যে কারেন্ট যায়, অর্থাৎ ওই যে আই কারেন্ট থ্রু দ্যাট সারফেস, যে কারেন্ট আই, তার সমান।
এটা বোঝাচ্ছে। আ এটাই অ্যাম্পিয়ারস ল হচ্ছে যে আ H এর লাইন ইন্টিগ্রাল ওভার আ এ ক্লোজড পাথ এবং সেটা হচ্ছে যে একটা কারেন্ট ওই আ সারফেস বাউন্ডেড বাই দ্যাট পাথ সেখানে তার মধ্য থেকে যে কারেন্টটা যাচ্ছে সেটার সমান। এখন আ এই এক্সাম্পল দেখো, এক্সাম্পল না সরি এই যে এক্সপ্লানেশন এইখানে ৩ টা জিনিস আছে ABC ফিগারের মধ্যে। এখানে ১ম ফিগারটায় তুমি দেখতে পাচ্ছ যে কারেন্টটা আ যে ইয়ের ভিতরে আছে। ক্লোজড কন্ট্রোল এর ভিতরে যে তার ভিতর থেকে যে ইয়ে যাচ্ছে সেটাই। হ্যাঁ? তো ফলে এটা আসলে ওই অ্যাম্পিয়ারস ল কেই রিপ্রেজেন্ট করতেছে। হ্যাঁ? সেইম থিং তুমি বি এর জন্য দেখো, এখানে আমি যে ক্লোজড কন্ট্রোল সেটা সার্কুলার না, সেটা অন্য শেইপে আছে এবং কিন্তু সেখানেও তোমার আ কারেন্ট ইয়েটা ওর ভিতরে আছে। ফলে এটাও আসলে ভ্যালিড তোমার ইসের জন্য আম এবং এটা আসলে রিপ্রেজেন্ট করে অ্যাম্পিয়ারস ল। কিন্তু আ সি ফিগারে দেখো কারেন্ট আসলে আছে বাহিরে। এই কন্ট্রোল তুমি যে কন্ট্রোল নিচ্ছ তার বাহিরে। ফলে এটা আসলে আ অ্যাম্পিয়ারস ল আ রিপ্রেজেন্ট করে না। এবং এখানে আসলে ওই যে ক্লোজড এ এ এ এইচ এইচ এর যে ইন্টিগ্রেশন লাইন ইন্টিগ্রাল ওভার সি সেটা আসলে ইকুয়াল হচ্ছে 0 এখানে। হ্যাঁ? কিন্তু লাইন ওভার ইকুয়াল হচ্ছে যে আগেরগুলো বললাম আই, সেই আই গুলো আসলে রিপ্রেজেন্ট করে এ এবং বি ফিগারের জন্য। আচ্ছা। তো আ পরবর্তীতে দেখবা যে এই এটার সাথে ইয়ের মিল আছে আসলে। আ বায়োট-সাভার্টস ল এর কিছু মিল আছে। আচ্ছা। এখানে একটা ইম্পোর্টেন্ট জিনিস আরেকটা সিমিলারিটি নিয়ে আসি। সেটা হচ্ছে যে আমরা যখন গসেস ল দেখেছি, গসেস ল ফর ইলেকট্রোস্ট্যাটিক সেখানে আমরা মনে আছে আমাদের কি ছিল? যে একটা আম আ ক্লোজড সারফেস এ মধ্যে যে চার্জ কন্টেইন করে hypothetical সারফেস সেইটা তার ইয়ের সমান এরকম কিছু, তাই না? এই সেইম জিনিসটা ওখানে ঘটতেছে। এখানে কিন্তু এই যে অ্যাম্পিয়ারিয়ান কন্ট্যুর, এই অ্যাম্পিয়ারিয়ান কন্ট্যুর এর মধ্যে যে কারেন্টটা থাকতেছে সেটা আ তোমার সাথে আমি ইকুয়েট করতে পারি ওই যে ইয়ের ফিল্ড আছে ম্যাগনেটিক ফিল্ডের সেটা। অর্থাৎ ওখানে আমি আ আমাদের চার্জ ছিল আর এখানে সেই জিনিসটাই হচ্ছে এখানে কারেন্টের ইয়েটা হচ্ছে গসেস সরি ইলেকট্রিক্যাল এবং এই ম্যাগনেটিক অ্যাসপেক্ট এর একটা ধরনের কম্পারিজন তুমি বুঝতে পারছো? আ গসেস ইয়ের ল এর ক্ষেত্রে যে আমরা আ সারফেস যেভাবে চুজ করার কিছু কন্ডিশন ছিল সেগুলো এখানেও ভ্যালিড আসলে। হুম। এরপরে একটা এক্সাম্পল আছে বোধহয়। এক্সাম্পল হ্যাঁ, এক্সাম্পলটা বলছে যে ম্যাগনেটিক ফিল্ডের লং ওয়্যার। আচ্ছা, এখানে বলছে একটা লং স্ট্রেইট ওয়্যার আছে এরকম এই যে ফিগার কই? এরকম এবং এর ভিতর দিয়ে তোমার ইয়ে যাচ্ছে কারেন্ট ফ্লো হচ্ছে I। I এর ফ্লো ডিরেকশন হচ্ছে Z এর ডিরেকশনে। আ এবং এই এ Z এর যে ফ্লো সরি কারেন্টের যে ফ্লো হচ্ছে এটা আ তোমার হোমোজিনিয়াস ওভার দ্যা কন্ডাক্টর। হুম? এবং আ ৩ টা রেডিয়াস কনসিডার করা হচ্ছে। একটা হচ্ছে যে এই কন্ডাক্টরের রেডিয়াস যেটা A, আরেকটা হচ্ছে A R1 লেস দ্যান A, আরেকটা R2 গ্রেটার দ্যান A। এই ৩ টা অবস্থায় তুমি একটু আগে খেয়াল করো আমরা যে মনে আছে যে ইয়ে করলাম। আ
এই যে অ্যাম্পিয়ারস ল এইচ বের করেছে। এইচ এর সাথে কিন্তু কানেক্টেড এই জিনিসটা, তাই না? আমরা যে এইচ এর একটা কন্ট্যুর পাথ কনসিডার করেছি এবং সেখানে এইচ করেছি। সেই জিনিসটা এখানে ৩ টা কেসেই এইচ বের করার যাবে। এই তো এই এক্সাম্পলটা হচ্ছে ওই যেটা দেখালাম এখানে, সেখানে আ তোমার ডিটারমাইন দ্য ম্যাগনেটিক ফিল্ড এইচ। এইচ বের করতে হবে। এই ৩ টা কন্ডিশন বললাম যেখানে আর ছোট, বড় এবং সমান ৩ টা ইয়েতে। স্যার জাস্ট আমাদের তোমরা এই দেখবা আসলে এটা ওই এপ্লাই করা হচ্ছে আ ইয়ে অ্যাম্পিয়ারস ল প্লাস কিছু এখানে এই জি ভেক্টর জিওমেট্রির কিছু বিষয় আছে। যেটা হচ্ছে তোমার এই যে এটা হচ্ছে একটা সিলিন্ড্রিক্যাল স্যার জিওমেট্রি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদের ওই নেক্সট একটা ক্লাস আছে সাদিয়া ম্যামের 12টা 15 আচ্ছা, থেকে। উনি লিংক আচ্ছা, দিয়ে দিছে। ঠিক আছে আমি ছেড়ে দিচ্ছি। হ্যাঁ। তো এটা শেষ করতেছি এটা দ্বারাই। এখানে ৩ টা কেস, ৩ টা কেসের যে ৩ টা এইচ সেখানে তোমার সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের ব্যাপারটাও ওই ইকুয়েশন গুলা আর ফাই এগুলা ইউজ করা হচ্ছে। আম আশা করি এটা দেখলেই বুঝবা এবং সেটা ফাইনাল এই যে আ ফর্ম দেখতে পাচ্ছ যে সি ফিগারটা দেখতে পাচ্ছ। সি ফিগার হচ্ছে এইচ ভার্সাস আর। আর হচ্ছে যে রেডিয়াসের ইয়েটা। হুম, কিভাবে কন্ডাক্টরের ভিতরে এবং কন্ডাক্টরের বাহিরে এইচ এর পরিবর্তন দেখতে পাচ্ছ এবং এ হচ্ছে রেডিয়াস, ঠিক রেডিয়াসে এ হচ্ছে তোমার পিক আসলে দেখতে পাচ্ছ ম্যাক্সিমাম ফিল্ডটা পাচ্ছ কিন্তু। এটা ইকুয়েশন দিয়ে যেটা পাচ্ছে সেটাই প্লট করা হচ্ছে। ঠিক আছে তাহলে আমরা এখানে শেষ করতে পারি ইনশাল্লাহ। এই তো আচ্ছা ভালো থাকো তাহলে তোমরা। জি স্যার আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম।